যাচনা করছি প্রভু গো। হালেলুয়া। কেননা তোমার উপস্থিতি ব্যতি রেখে আমাদের কোনো শক্তি নাই প্রভু তোমার বাক্য বোঝার, তোমার কাছে তোমার চরণে আসার। প্রভু তোমার কাছে আমাদের সমস্ত পাপ ও ধার্মিকতা আমরা স্বীকার করি এই সময়। প্রভু তুমি নিজ করে আমাদের সমস্ত কিছু ক্ষমা করো। আজকের এই সময়ের যোগ্য করে তোলো প্রভু গো। কেননা আমরা এই সারাদিন বিভিন্ন ভাবে তোমার বিরুদ্ধে আচরণ করেছি প্রভু গো। তোমার কাছে আসার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছি। কিন্তু এই সময় প্রভু তোমার কাছে আমরা যাচনা করি, তোমার কাছে আসার, তোমার চরণে বসার যোগ্য প্রভু তুমি করো। আমাদের সমস্ত জ্ঞান ভান্ডার খোলো, যেন তোমার বাক্য আমরা বুঝতে পারি। উপস্থিত প্রত্যেকজনকে আত্মার পরিচালনা দান করো। ত্রাণ করতে প্রিয় যীশু খ্রিস্টের নাম চাই, আমেন। Take some few packetings too by chance like that. 25 I'm not giving you money. I'll be like. খেলা যাচ্ছে, তাকে আগায় দিচ্ছি এই সকালে। এই যে খেলা যাচ্ছে, ঢাকা মিউজিক কনফারেন্সে যাচ্ছে, স্যাক্রিফাইস কনফারেন্সে। কারি हाँ, गुड मॉर्निंग। Bye bye. Bye. Balik niya doon. खुरम habis Kata. Galing siya kasi gawin. बैग चाख्नु এই যে কি বলে স্যাক্রিফাইস মিউজিক ক্যাম্পের ওয়ার্শিপ কনফারেন্স যাচ্ছে সবাই। এই হলো অবস্থা। হ্যাঁ, এই হলো পরিস্থিতি। খুড়ামাকড় কাম্ব পিপল বিছানা চাদর চেঞ্জ করো, খুড়ামা এখন ঘুমাবে। গাড়ি বদকাক মনে কা ফং ফং সেঞ্জ যাই হোক আর মো দেখো 감기시가지고 뭔데요? বাক্য দম তো বাক্য মো বাক্যবান কথা বাক্যের যে নাচেন যে সঞ্জ এখন ঈশ্বর যে কথা খাগান যে ওয়া কথাবান তো ঈশ্বরেন পরিদার ভাষা আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সহিত ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন। ক্লিয়ার? খুব কঠিন ভাষা, সহজ। 14 পত্র করি 14 আর সেই বাক্য মাংসের মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহের শক্তির পূর্ণ। যখন তাহার বিষয়ে সাক্ষ্য দিলেন আর উচ্চ স্বরে বলিলেন, ইনি সেই ব্যক্তি যাহার বিষয়ে আমি বলিয়াছি, যিনি আমার পশ্চাৎ আসিতেছেন, তিনি আমার অগ্রগণ্য হইলেন, কেননা তিনি আমার পূর্বে ছিলেন। ঈশ্বর যখন সাক্ষ্য আগান যখন ঈশ্বর যিশু ক্লিয়ার? তাহলে যিশু যে ঈশ্বর
মানে বাক্য মাংসে মূর্তিমান হইল, বাক্য কিসে মূর্তিমান হইল? মাংসে মূর্তিমান হইল। সায় মাংসে মূর্তিমান মনুষ্য রূপে সাই বামন পৃথিবীর যা যিশুই বামন কিন্তু ঈশ্বর যা। এটা কি বলা হয়েছে? ঈশ্বর আগানা খনে বাক্য ঈশ্বর খনে, হ্যাঁ তো বাক্য মাংসে মূর্তিমান হয়ে বা যত ঈশ্বর যা। দেখো বাদিকে আরেকটা কনফিউশন, হ্যাঁ আরো আরো আর মো কনফিউজ হচ্ছে বাবা যে যিশু ঈশ্বর, তারপর যে ঈশ্বর চন্দ্র প্রার্থনা দেখলাম যে বাবা পিতা ঈশ্বর বাক্য, বাক্য হইল প্রভু যীশু খ্রিস্ট। ঈশ্বর যে খাগান ওয়ান হইল বাক্য। ক্লিয়ার? ইনন তো ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ না যে কুসখো আগান ওগুলো বাক্য। বাক্য কি নাগনি ছাড়া কি ও বাক্য কি হয় বের হয়? না যে খাগানো অন্ত খাতগা, কিন্তু না যে খাগানো অন্ত বাক্য। ওয়ান হইল প্রভু যীশু খ্রিস্ট। ঈশ্বর যে খাগানো ওয়ান প্রভু যীশু খ্রিস্ট। বাক্য কি নিজে নিজে কিছু করতে পারে? ও বাক্য কিন্তু ঈশ্বর নি সুকেন ওয়ান ঈশ্বর। ইনাগান্দান বেবিচার প্রার্থনা বাক্য। ক্লিয়ার? বাক্য মাংসে মূর্তিমান, মাংসে মূর্তিমান হইল বাক্য। ওয়ান হইল যিশু। ঠিক আছে? পরিষ্কার পরিষ্কার? মানে ঈশ্বর দেখো আত্মের্য, বাক্য খন আত্মের্য। যা যা বাইবেল গম্যজ্ঞান কিন্তু বাক্য, গম্যজ্ঞান যীশু খ্রিস্ট। আদি থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত যীশু খ্রিস্ট। আরেক তাহলে যিশু কি দাবি দাকা আমাদের যা হান্তাঙ্ক আর কোন মসি কি কখনো হান্তাঙ্ক আগানা আমি আর ঈশ্বরে? অব্রাহাম আগানা কি আমি আর ঈশ্বরে? এরকম আর কেউ আগানা মনে আগান যা? কারণ অম্বর না হায়া না পাওয়ার কতটুকু ভাই জানি না কি না বাটা কামান্দি না ফুটবল খেলনা মানা না মানজা, ব্যাডমিন্টন খেলনা মানা না মানজা, নাকি না কি বলে ডিগ্রি পাস কি পাস না হায়া আঙা গুপন গেতাল নিবকে হাই ন হাই জানো না নাখো হায়া না সা নাখো হায়া। ঠিক যা যিশু বিয়া যদি হান্থাঙ্গ হাই যদি বিয়া কি এটা বলতো আমি আর পিতা, কিন্তু যিশুদে বিয়া নিজে হায়া বেদে কোনো বাবার সংস্পর্শে আইসা বেদে জন্ম নেয় নাই, বেদে সরাসরি পবিত্র আত্মায় জন্মগ্রহণ। তার মানে আমি ও পিতা এক। তার মানে ঈশ্বর দেবী দেখা হান্থাঙ্গ। তাহার জ্যোতি বহুমূল্য মনির স্ফটিক বধ নির্মল সূর্যকান্ত মনির তুল্য। তাহার বৃহৎ ও উচ্চ প্রাচীর আছে, দ্বাদশ পুরোদ্বার আছে, সেই সকল দ্বারে দ্বাদশ দূত থাকেন এবং কয়েকটি নাম। দ্বাদশ আইজো দ্বাদশ মানে 12টা নকনি বর্ণনা দিতেছে, কিন্তু মোহ এগুলো হবে আর কি প্রকাশিত প্রকাশিত 21 তাহার বৃহৎ ও উচ্চ প্রাচীর আছে, দ্বাদশ দ্বার পূর্ণ আছে, সেই সকল দ্বারে দ্বাদশ দূত থাকে এবং কয়েকটি নাম সেইগুলির উপরে লিখিত আছে। সেই সকল ইসরায়েল সন্তানদের দ্বাদশ বংশের নাম। প্রত্যেকটা দগাও বংশের নাম থাকবে। 12 দোকাটা নাচিন নাপকান 12টা 12 বংশনি দোকা যেটা লেখা এগুলা নাচিনি নাপকান। হ্যাঁ পরে পূর্ব দিকে 3 দ্বার, উত্তর দিকে 3 দ্বার, দক্ষিণ দিকে 3 দ্বার ও পশ্চিম দিকে 3 দ্বার। ক্লিয়ার? তারপরে আর নগরের প্রাচীরের দ্বাদশ ভিত্তিমূল, সেইগুলির উপরে মেষ শাবকের দ্বাদশ প্রেরিতের দ্বাদশ নাম আছে। প্রেরিত সারাং মার্ক, লোক, পিতর, জহন 12 শিষ্যনি নাম নাম। ক্লিয়ার? 12 বংশকে 12 শিষ্য মূলক ন নিয়ন্ত্রণ রাখলো, বিশংখ্য আশীর্বাদ রাখলো, চিন্তা রাখতে হবে। হ্যাঁ তারপরে পড়িয়ান। আর যিনি আমার সঙ্গে আলাপ করিতেছিলেন তাহার হস্তে ওই নগর ও তাহার দ্বার সকল ও তাহার প্রাচীর মাপিবার জন্য এক সুবর্ণ নল ছিল। ওই নগর চতুষ্কোণ
তাহার দৈর্ঘ্য ও প্রস্থ সমান। হুম আর তিনি সেই নল দ্বারা নগর মাপিলে 12 সহস্র তীর হুম পরিমাণ হইল, তাহার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। চিন্তা দেখছো, একটা তীর কত দূর যায়? একটা তীর মানে ঈশ্বর নিজে পরিমাপ। ঈশ্বর তো স্বর্গ হইল তার সিংহাসন, পৃথিবী তাহার পাদপীঠ। আর হচ্ছে না 12টা তীর, মানে তীর এক একটা বাসি ছেলের এখানে আছে নর্মালি মিনিমাম 50 ফিট না, বা যে একটা ফুটবল ফিল্ড নি সমান। যে মান্দি স্বর্গ আসং না, পৃথিবীও যাতেন না, তো বিনি এই পরিমাণ বার্ষিক পরিমাণ আল্লাহ চিন্তাটা। হ্যাঁ, মানে পৃথিবীতে আগে নাচনি পড়েনি যে স্বর্গ, ওর কোনো ধারের কাছেই নাই পৃথিবীতে, একদম দ্বিগুণ। হ্যাঁ, নিরাকার মানে কি আকার দেওয়া না পরি? আকার নয়, পৃথিবী যেমন দৃশ্যমান ওই স্বর্গটাও দৃশ্যমান নয়। আচ্ছা, কারণ আজকে তো অনন্ত জীবন নেই। এদন উদ্যানও যিশু আতে তেমন ঈশ্বর, কিন্তু এদন উদ্যান থেকে নাচেন বিচ্ছিন্ন হয়েছি। আরো একটা এদন উদ্যান থাকেন ঈশ্বর, আরেকটা ঈশ্বর দেখছে যে না মান্দি না ওইভাবে না, অন্যভাবে তাদের মান্দিকে ইয়ে করতেছে। কিন্তু নাচিক আগিনি ফর্ম চান বেড়ান রাবাজক তাদের যিশুনের মাধ্যমে নাচেনি, কিন্তু প্রত্যেকজন বিশ্বাসী অনন্ত জীবন দেওয়া কনফার্ম। কারণ পাপ থেকে উদ্ধার মানানি নাচেনি কোনো ধরনের কার্যক্রমের দমজা, শুধু যিশুনি অনুগ্রহে নাচেনি এটা পাইছি আবার ফিরে। ঠিক আছে, তারপরে পড়ে নেব। হ্যাঁ পড়ে। আর নগরের প্রাচীর 12 ভিত্তিমূল, সেই বাচ্চিনা করে এমন খেয়ে হারে যাবো। পরে তাহার প্রাচীর মাপিলে মনুষ্যের অর্থাৎ দূতের পরিমাণ অনুসারে 144 হস্ত হইল। বিশাল, কিন্তু পৃথিবীর ধারের কাছে পৃথিবী মনে হয় 1000 পৃথিবীর না। হ্যাঁ, কারণ না চিন্তাদা স্বর্গ ঈশ্বরনী সিংহাসন, পৃথিবী পাদপীঠ, আর বিনিম খাও চাঁদিন মরেন বাসিন্দা না, পৃথিবী চাকচান অংশ। ঠিক আছে, সুতরাং এই যে পৃথিবীও নাচেন যে গির্জান অমুসুম করতে না, ঈশ্বরই না ঈশ্বর কিন্তু এইগুলো দরকার নেই, চাকচানো ঈশ্বর খান অযথা। যাই হোক, তারপরে কিন্তু নাচে না যে বানাই নিব পুরিয়াং মোমো মনিন আর আন্না খালে আগান আমি লিখে না না ফিলিপ না সূর্যকান্ত মনি। হ্যাঁ, সূর্যকান্ত মনি না। সূর্যকান্ত মনি, জ্যোতি বহুমূল্য মনি, স্ফটিক স্তম্ভ না স্তম্ভ মনে করবো একটা পিলার পাশে দাঁড়ানো তাদের চিন্তা করা। এই যে মনিরাঙ্ক না যাও কখনো মনিরাঞ্চে পিলার এই যে সূর্যকান্ত মনি এই রাঞ্চা পিলার এগুলো দাও কোন রকম যাকসো গান না তার আঙাতে গান না মান জানো সারাং গান না যারা লক্ষ লক্ষ কোটি কোটি থানখানি মালিক। ঠিক আছে, আমির রাঙ্গান নাকি দাও সূর্যকান্ত মনি পরে মনি তোমার আরো পামিরাত নি মনি সূর্যকান্ত পরে আরেকটা ছিল এরান যিশু সম্পর্কে কনফিউশন। বাচ্চা নেই যখন আমি তো অবশ্যই তোমার মানে 12 বছর পরে 12 বছর কেন 1 সেকেন্ড বা বিনি কার্য জেরুসালেমে যাত্রা। পরে বালকটি বাড়িয়া উঠিতে ও বলবান হইতে লাগিলেন, জ্ঞানে পূর্ণ হইতে থাকিলেন, আর ঈশ্বরের অনুগ্রহ তাহার উপরে পড়িল। তাহার পিতামাতা প্রতি বৎসর নিস্তার পর্বের সময়ে জেরুসালেমে যাইতেন। তাহার 12 বৎসর বয়স হইলে তাহার পূর্বে রীতি অনুসারে জেরুসালেমে গেলেন
এবং পূর্বের সময় সমাপ্ত করিয়া যখন ফিরিয়া আসিতেছিলেন, তখন বালক যীশু জেরুসালেমে রহিলেন, আর তাহার পিতামাতা তাহা জানিতেন না। কিন্তু তিনি সহযাত্রীদের সঙ্গে আছেন মনে করিয়া তাহারা একদিনের পথ গেলেন। পরে জ্ঞাতি ও পরিচিতি লোকদের মধ্যে তাহার অন্বেষণ করিতে লাগিলেন, আর তাহাকে না পাইয়া তাহার অন্বেষণ করিতে করিতে জেরুসালেমে ফিরিয়া গেলেন। 3 দিনের পর তাহারা তাহাকে ধর্মধামে পাইলেন। তিনি গুরুদের মধ্যে বসিয়া তাহাদের কথা শুনিতেছিলেন ও তাহাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করিতেছিলেন এবং তোমাকে আবার মুক্তিদাতা ও প্রভু রূপে গ্রহণ করছি। তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমার সকল পাপ ক্ষমা করেছ। তুমি আমার জীবন সিংহাসনে কর্তৃত্ব গ্রহণ করো। আমাকে যেভাবে তুমি গঠন করিতে চাও সেভাবে গঠন করো। আমিন। দিকে প্রার্থনা ডাকছো না কখনো? যিশুকে দিকে গাম যাবে না কখনো? এরকম না বাবা, তাহলে না প্রার্থনা ডাকবে। এখানে এইভাবে প্রার্থনা দেখেন সাউথ থেকে খ্রিস্টান হইতে পারে। অবগাহন রাউন কিন্তু না পরিত্রাণ জানো, এক পরিত্রাণ বানো বিশ্বাসে, সাক্ষ্য বিশ্বাসে প্রভু যীশু খ্রিস্ট। তুমি যদি মুখে স্বীকার করো, তুমি যদি বলিখা হৃদয়ে বিশ্বাস, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো, এইভাবে প্রভু বলে স্বীকার করো, হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্যে হইতে উত্থাপন করিয়াছেন, তবে মমান্য পরিত্রাণ পাবে। অবশ্য কখনো এটা করছো না, করো নাই, মানে এটা আসলে বাইবেল পড়ে জানা, এটা আসলে গভীরভাবে আর কি একটু পর্যবেক্ষণ বিশ্লেষণ। সুতরাং এটা তোমাকে করতে হবে, পার্সোনালি এটা করতে হবে না। যতক্ষণ না এটা না করবা অবগাহন রাখবে লাভ নেই। হ্যাঁ না, বড় চার্চ যে বেশি আছেন অনেক মানুষ, কোনো লাভ নাই, কেউ পরিত্রাণ দিতে পারবে না। সে পরিত্রাণ দেবে যীশু খ্রিস্ট, একমাত্র সে পরিত্রাণ দেবে না লিখা যীশু খ্রিস্ট পরিত্রাণ পাইবে। যত লোক তাহাকে গ্রহণ করিল তাহারা ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা পাইল। যোহন 1:12। কারণ যত লোক তাহাকে গ্রহণ করিল, গ্রহণ করা কিন্তু একদম না খালি আমার বাবা খ্রিস্টান তাই না, আবার যদি আর নিজেকে খ্রিস্টান দাবি করো কোনো ট্রেডিশন, ওটাই হবে না। নানি কি করতে হবে? গ্রহণ করতে হবে, পার্সোনালি ব্যক্তিগতভাবে যিশুকে গ্রহণের বিষয় দেওয়া। হ্যাঁ, গ্রহণ করতে হবে। গ্রহণ করিল সেই সকলে যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। যখন 1:12। হ্যাঁ, তখন না পরিত্রাণ পাবা, যখন না গ্রহণ না। অবশ্য আমি গত মাস শুনি আর কি, আদি পুস্তক মানে পড়িঞ্জ আর কি মন অনেক প্রার্থনা দাওয়েন দাক না দা হলেন খ্রিস্টান, দাহাল থেকে না খ্রিস্টান বাট এই খ্রিস্টান জন না প্রভুখ পার্সোনালি প্রার্থনার মাধ্যমে গ্রহণ দেখে, হৃদয়ে গ্রহণ দেখে আনা খ্রিস্টান দেখে। হ্যাঁ খ্রিস্টান, এই যে ক্লিয়ার। কারণ বাইবেল তো যে এইভাবেই বলতেছে, বাইবেল ঠিক যা মুখে স্বীকার করা, হৃদয়ে বিশ্বাস করা, গ্রহণ করা। আর ইনো মুখাকাঞ্জ গ্রহণ, যখন 1:12 পর্যন্ত মুখাকাঞ্জ গ্রহণ, গ্রহণ কোনো গ্রহণ বাদিকে রাখনো না, যে ব্যাঙা বাদিকে আমি অমুককে স্বামী হিসাবে গ্রহণ করলাম, ইবান তো যিশু দিকে গ্রহণ রাখনা হৃদয়ে, ঠিক আছে। আর যিশু ছাড়া আর কেউ থাকবে না আমাদের সংসারে, একদম জানা যায় টাকার আর আবুগা দম জানা যায়, সংস্কৃতি থাকবে না, কোনো মন্দ কালচার থাকবে না। আর তখন হৃদয়ে সে থাকবে অনলি যিশু। কালা জাদু দম জানো, কবিরাজ দম জানো, ঝাড়ফুঁক দম জানো না এই জীবনে, ঠিক আছে না। এখন যাওয়ার ইচ্ছা খুব মন ওদের এখন না পড়ে 35 পাপ পড়ে না, কিন্তু মানে নিশ্চয়তা আর কি আর কি মানে তখন যখন যিশু ধন্য না
আমি আমার জীবনের দুয়ার খুলে দিচ্ছি এবং তোমাকে আমার মুক্তিদাতা ও প্রভুরূপে গ্রহণ করছি। তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমার সকল পাপ ক্ষমা করেছ। তুমি আমার জীবন সিংহাসনের কর্তৃত্ব গ্রহণ করো। আমাকে যেভাবে তুমি গঠন করিতে চাও সেভাবে গঠন করো। আমিন। আমেন আমেন Chuna, may binat, chuna na ang kore kao na ngay ngaru. একটু গুড বয় ছাচানো ছাচানো Yakshu. প উঁচা 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 হ্যাঁ গুড বয় প Yakshu sa That he would be condemned by